তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, আমার শরীরটা কয়েকদিন ধরে একটু অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে আমার গালের দুপাশ কোনো কিছু ঝাল খাবার খেলে, গরম খাবার খেলে ভীষণ জ্বলে যাচ্ছে, সঙ্গে আমার এই গলাটাও ভীষণ ব্যথা করছে। তো আমি দেখলাম যে আমার এই গালের দুপাশে ইনফেকশন হয়েছে, তার জন্য আমি অনেক ডাক্তারি ওষুধ করেছি, কিছুতেই ঠিক হচ্ছে না, যেন আরও একটু বেশি হচ্ছে দিন দিন। তো তার জন্য আমি এখানে, তোমরা কম বেশি যেন ব্যাঙ্গালোরে থাকি, এখানে গভর্নমেন্ট হসপিটালে গিয়েছিলাম। এই যে এটা কানাডাতে লেখা। তো এখানে আমি গিয়ে বললাম যে আমার এরকম অসুবিধা হচ্ছে। যে ডাক্তার ছিলেন উনি একজন মহিলা ছিলেন, উনি এটা দেখলেনই না, উল্টে আমাকে জিজ্ঞেস করছে যে আমি যখন দূর থেকে দেখালাম যে দেখুন দেখুন আমার এরকমটা হয়েছে, আমার খেলে কিছু জ্বলছে, উনি বলছেন কেন হয়েছে। আচ্ছা, আমি যদি জানবো আমার কেন হয়েছে তো আমি কেন ডাক্তার দেখাতে যাব, তাই না? আমি তো গেছি আপনি আমাকে বলবেন বলে যে আমার কি হয়েছে, কেন হয়েছে, আমি কি করলে ঠিক হব। উনি সেভাবে কিছু বললেন না, দেখলেন না, উল্টে মানে আমার সামনে আমি ঢুকেছি বলে ওনার ইনফেকশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে উনি স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছেন, আমাকে ছুঁলেন না। আমি ওনার পাশেই মানে দূর থেকে দেখালাম, আমাকে মানে দেখলেনই না কোনো কিছু, এইভাবে করছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কেন এটা হচ্ছে অসুবিধাটা, তখন উনি বললেন যে ভিটামিন কম হয়ে গেছে, ব্যাস এটুকু, আর কোনো কিছু না, যে কোন খাবার খাবো কোন খাবার খাবো না বা কিভাবে থাকবো, কোন ট্রিটমেন্ট হবে, কিচ্ছু না। আর শুধু একটা একটা কি সিরাপ বললো, লিখে দিয়েছে, আমি সেটাও জানি না, এই একটা কি সিরাপ লিখে দিয়েছে, ব্যাস, আর কিচ্ছু না, ওখান দিয়ে কোনো ওষুধও দিল না, কিচ্ছু না। তো আমি একটা কথাই বলবো, সরকার থেকে এদেরকে কেন চাকরি দেয়, কেন এই হসপিটালেতে ডাক্তার করেছে যারা মানুষকে পরিষেবাই দেয় না, মানুষকে মানে মানুষ বলে মনেই করে না। মানে এমনভাবে তিনি এমনভাবে ঢুকি দেখছেন যেন যেন আমরা মানে মানে কি বলবো, আমার মুখের ভাষা নেই, মানে তাচ্ছিল্যভাবে অগ্রাহ্যভাবে রুগী দেখছে। একটা বাচ্চা আসলো, বাচ্চাটার পায়ে ইনফেকশন ছিল, তার মা বারবার দেখাচ্ছে দেখুন এখানটা ইনফেকশন হয়েছে, এখানটা অসুবিধা হচ্ছে, উনি দেখলেনই না, রীতিমতো দূর থেকে একটু দেখে কিছু না, কোনো কনসাল্ট না, কোনো কিছু বললেনই না তাকে, ব্যাস কিছু একটা ওষুধ দু একটা লিখে দিলেন, চলে গেল। মানে এইভাবে সত্যিই কি সরকারি ডাক্তারদের কি এটা করা উচিত? মানে গরিব মানুষ বলেই না ওখানে যাচ্ছে, বড়লোক হলে তো অবশ্যই টাকা দিয়ে প্রাইভেটে যেতাম, তাই না? নিশ্চয়ই আমাদের সেরকম কন্ডিশন, সেরকম আর্থিক অবস্থা বলেই তো আমরা ওখানে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে ব্যবহারটা এত খারাপ হচ্ছে, এটা মানে আমি অবাক হয়ে গেলাম যে সব জায়গাতেই মানে এটা হয়, মানে জানি না কেন। তো এটাই বলবো যে এই কথাটা আমার এই জন্য বললাম, মানে আমার ভীষণ খারাপ লাগছিল যে সরকার এদেরকে টাকা দিয়ে মানুষের সেবা করার জন্য চাকরি দিয়েছে, কিন্তু এরা সেভাবে কিছুই করে না। এর থেকে প্রাইভেটে ডাক্তাররা অনেক ধৈর্য ধরে টাকা নেয়, কিন্তু অনেক ধৈর্য ধরে দেখে। এরা সরকার থেকে টাকা নেয় কিন্তু পরিষেবা নেই, তারা প্রাইভেটে টাকা নেয় কিন্তু অনেক ভালো করে দেখে। হ্যাঁ, এবার অনেকে হয়তো অনেক রকম জ্ঞান দিবে, অনেক রকম আমাকে সমালোচনা করবে, অনেক রকম খারাপ মন্তব্য করবে আমার এই ভিডিওটা দেখার পর, কিন্তু সত্যি কথা বলতে আমার নিজের থেকে মনে হলো যে আমার এই কথাগুলো শেয়ার করা উচিত, তাই আমি বললাম। এবার তোমাদের মতামতগুলো তোমরা আমাকে জানাও যে আমি ঠিক করলাম কি ভুল করলাম, আমার এই মতামতটা জানিয়ে।